বাদ পড়লেন শান্ত। শ্রীলঙ্কাকে হারাতে মোহাম্মদ সাইফুদ্দিনদের দলে ফিরিয়ে নতুন দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রিয় দর্শক, শ্রীলঙ্কায় খেলতে গেছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ হারের পরে ওয়ানডেতে মাঠে নেমেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জাজনক হারে ডুবে বাংলাদেশ। 77 রানে ম্যাচটি পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 1-0 পিছিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20-র জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশের, যেই দলে ফিরেছেন তাসকিন মুস্তাফিজরা। এছাড়াও নতুন করে দলে যুক্ত হয়েছেন নাইম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন। লম্বা সময় পর টি-20 দলে ফিরেছেন নাইম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটের পারফর্ম করার পুরস্কার হিসেবে টি-20 দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও। দলের অন্যতম সেরা 2 পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার অনেকদিন দলের বাইরে ছিলেন। প্রিয় দর্শক, ওয়ানডে সিরিজ শেষে আগামী 10 জুলাই শুরু হবে টি-20 সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে 13 জুলাই, আর তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি হবে কলম্বোতে 16 জুলাই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের 16 সদস্যের বাংলাদেশের ঘোষিত দলটি হচ্ছে লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হুসাইন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।